হ্যালো আমার ছাত্রছাত্রীরা, আগের ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম পৃথিবীর গোলাকাকৃতির প্রমাণগুলির কয়েকটি পয়েন্ট। তো যে পয়েন্টগুলি বাকি ছিল আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখো, 4 নম্বর পয়েন্ট ভূপ্রদক্ষিণ ভূ মানে কি পৃথিবী, অর্থাৎ তৎকালীন সময়ে নাবিকেরা পৃথিবী সম্পর্কে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করতে, দেশ বিদেশের নানান তথ্য জানতে, তাদের যেই জানার আগ্রহ বা অজানাকে জানার যে সেটা তাদের চেষ্টা, এর ফলেই তারা মাসের পর মাস, বছরের পর বছর জাহাজে করে পাড়ি দিতেন দেশ ভ্রমণে। তার জন্য নাবিকেরা বা পর্যটকেরা বেছে নিতেন জাহাজে সমুদ্রের যে কোনো তীর থেকে তাদের যাত্রা শুরু করতেন। ঠিক একই রকমভাবে কলম্বাস, মার্কো পোলো, ম্যাগেলান, ফার্দিনান্দ ম্যাগেলান, জেমস কুক প্রমুখ বিখ্যাত আমাদের পর্যটকগণ, যারা জ্ঞান আহরণের নেশায় তারা পাগল ছিলেন, তারা সমুদ্র পাড়ি দেওয়ার সময় একটা বিষয় লক্ষ্য করেছিলেন যে তারা সমুদ্রের কোনো এক তীর থেকে বা স্থান থেকে, যেখান থেকে তারা যাত্রা শুরু করেছিলেন, কোনো দিক পরিবর্তন না করে একই দিকে যাত্রা করে তারা ঠিক পূর্বের অবস্থাতেই ফিরে এসেছিলেন। তাহলে লক্ষ্য করো, পৃথিবী যদি সমতল হতো, তাহলে ধরো এখান থেকে যদি কোনো এ স্থান থেকে যদি কোনো নাবিক বা পর্যটক যাত্রা শুরু করতেন, তাকে দিক পরিবর্তন করতে হতো, তবে সে পূর্বের স্থানে ফিরে আসতো। কিন্তু এখানে দেখো, তাকে কোনো দিক পরিবর্তন করতে হচ্ছে না, তার সত্ত্বেও তিনি পূর্বের অবস্থায় ফিরে আসছেন। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি যে পৃথিবীর আকৃতি অবশ্যই গোলাকার, সমতল নয়। 5 নম্বর পয়েন্ট দিগন্ত রেখা পর্যবেক্ষণ। দিগন্ত রেখা কি? অর্থাৎ যেখানে আমাদের মনে হয় স্থলভাগ এবং আকাশ একে অপরের সাথে পরস্পর মিশে গেছে, তাকে আমরা দিগন্ত রেখা বলি। এই দিগন্ত রেখা সবথেকে ভালো বুঝবে তোমরা যদি কোনো খোলা মাঠে দাঁড়িয়ে, খোলা প্রান্তরে দাঁড়িয়ে দূরে তাকাও, দেখবে একটা জায়গায় গিয়ে মনে হয় আকাশটা সেখানে মিশে গেছে। আবার দৌড়ে গিয়ে সেখানে যাও, সেখানে গিয়ে দেখবে কিছুই নেই, আবার কিছুটা দূরে মনে হচ্ছে আকাশ আর স্থলভাগ মিশে গেছে। ঠিক একই রকমভাবে যদি আমরা কোনো বহুতল বাড়ির একদম নিচের তলা থেকে দেখি, মনে হয় একতলায় বা দোতলায় হয়তো আকাশ আর স্থলভাগ মিশে গেছে। আবার সেই 2 তলা বা 3 তলায় গেলে তখন দিগন্ত রেখাটা আরও বিস্তৃত হয়ে যায়, তখন মনে হয় আরও 5-6 তলায় হয়তো ওই মেঘগুলো হয়তো ছাদের সঙ্গে মিশে গেছে, এরকম আমাদের মনে হয়। এটা তখনই সম্ভব যখন পৃথিবী গোলাকার হবে। তাহলে এর থেকেও প্রমাণ পাওয়া যায় পৃথিবী গোলাকার, কারণ সমতল হলে এই রকম আমাদের কোনো দিন মনে হতো না। এবং 6 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা তোমাদের ছবি দিয়ে উত্তরটা লিখতে হবে। ছবিগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, এগুলো পরীক্ষায় এলে এই প্রমাণগুলি 5 নম্বরের আসে, সেখানে তোমাকে 4টে পয়েন্ট অবশ্যই লিখতে হবে এবং 2টো পয়েন্টের লেখার সাথে তোমায় পাশে ছবিগুলো দিতে হবে, তবেই কিন্তু 5-এ 5 পাবে। দেখো, বেডফোল্ড লেভেলের পরীক্ষা। এই পরীক্ষাটা কি? ইংল্যান্ডের বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস, নামটা কি লিখছি দেখো, নামটা আমার লেখা হয়নি বোর্ডে, আলফ্রেড রাসেল ওয়ালেস। বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস কি করেছিলেন? ইংল্যান্ডের বেডফোর্ড নামক একটি খালের ওপর, খালটি ছিল স্থির জলের, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্থির জলের একটি খালের ওপর একই দৈর্ঘ্যের
সমান মাপের তিনটি দণ্ডকে বা লাঠিকে তিনি 1 কিলোমিটার দূরত্বে সমান দূরত্বে তিনি প্রতিস্থাপন করেছিলেন। তারপর তিনি একটি শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র নিয়ে পর্যবেক্ষণ করেছিলেন যে, দেখো ছবিটা এঁকেছি, প্রথম এবং তৃতীয় দণ্ড অপেক্ষা প্রান্তের দুটি যে দণ্ড, সেই দণ্ডগুলি অপেক্ষা মাঝের দণ্ডটি একটু উঁচু হয়ে আছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, পৃথিবী গোলাকার বলেই কিন্তু এটা উঁচু হয়ে থাকছে মাঝখানের দণ্ডটা। যদি সমতল হতো, দণ্ডগুলি একই উচ্চতায় তিনটেকেই আমরা দেখতে পেতাম। এই যে এটা আমি দৃষ্টিরেখা এঁকেছি, এই চোখের চিহ্নটা দেবে তাহলেই হবে। তাহলে এই যে মাঝখানের দণ্ডটা উঁচু হয়ে আছে, এর থেকেই আমরা প্রমাণ পাই যে পৃথিবীর আকৃতি গোলাকার। তো আশা করছি পৃথিবীর গোলাকাকৃতির প্রমাণগুলি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমার ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর পারলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে আমি আমার এই চ্যানেলটি আরও গ্রো করতে পারি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।